আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। রমজান স্পেশাল পুষ্টিগুণে সমৃদ্ধ হালিম রেসিপি শেয়ার করছি। হালিম বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হলো চাল, গম আর ডাল। যেখানে চাল আর গমের পরিমাণটা ভীষণই কম থাকে, ডালের পরিমাণটা অনেকটা বেশি থাকে। পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটাকে বাংলাদেশে পোলাও চাল বা চিনি গুঁড়ো চাল বলা হয়। তারপর আমি ডালিয়া নিয়েছি। ডালিয়াটা হচ্ছে গমের গুঁড়ো, যেটা মেশিনে গমটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়। আর এখানে আমি অনেক রকমের ডাল নিচ্ছি, মসুর ডাল, মুগ ডাল, এটা হচ্ছে বিউলির ডাল, আর ছোলার ডাল নেব আমি, আর এটা হচ্ছে তড়কা ডাল, আর একটা আমি নিচ্ছি মাসকলাইয়ের ডাল। এখানে আমি 6 রকমের ডাল ইউজ করছি। আপনারা চাইলে আরও অন্য রকম ডাল ইউজ করতে পারেন, আর এর মধ্যে কোনো ডালে যদি আপনাদের প্রবলেম থাকে সেটাকে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি সবগুলো হাফ বাটি করে নিয়েছি। 6 বাটিতে 6 রকম ডাল, আর একটা বাটিতে চাল, আর একটা বাটিতে গমের গুঁড়ো নিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। তারপর এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। আর এখানে আমি মাটনের পিসগুলোকে ছোট ছোট করে নিয়েছি। হাড়, চর্বি, মাংস সবগুলোই আমি মিক্সড করে নিয়েছি। এটা আমি মাটন দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিয়ে নেবেন। আর এখানে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। ওই যে 10 মিনিট যে চাল, ডাল, গমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখানে আমি 2 লিটার পানি অ্যাড করে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি 10টা সিটি দেব প্রেশার কুকারে, এতে ডালগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে, ডাল, চাল, গম সমস্তটাই। তো ওটা একটা ওভেনে হতে থাক, আর একটা ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ তেল ইউজ করছি, 1 কাপ সরিষার তেল আর 1 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো। এখানে আর একটা কথা বলি, গমটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেই কারণে কিন্তু আমি গমের পরিবর্তে ডালিয়া নিয়েছি। আপনারা যদি গমটা ইউজ করতে চান তাহলে গমটাকে আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে তারপর ইউজ করতে পারেন, বা একটা গ্রাইন্ডার জারের মধ্যে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিতে পারেন। এই যে একটা ছাঁকনির সাহায্যে বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। কিছুটা বেরেস্তা রেখে দেব আমি কড়াইয়ের মধ্যে। এগুলো থাকবে কড়াইয়ের মধ্যে। এতে আমি আগে থেকে এই যে মাটনগুলো ছোট ছোট করে পিস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এই হালিমে এই রকম মাংসের পিসগুলো ছোট ছোট হলেই খুব ভালো লাগে খেতে। 2 ভাগ বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি, আর 1 ভাগের মধ্যে মাটনগুলোকে দিয়েছি। আদা রসুনটাও আমি এখানে একটু বেশি দেব। এখানে আমি ভর্তি 2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি এটাকে এইভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করব। গোটা ধনিয়া, গোটা জিরা আর গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি ভর্তি 2 টিস্পুন দিয়ে দিলাম। আর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। আর বেশ কিছুটা গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখানে আমি ঝালের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো ইউজ করব। মশলাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, তো 1/3 টিস্পুন ঝাল গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি 1 টিস্পুন টক দই দিয়ে দিলাম। এরপর আরও 2 থেকে 3 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। এরপর আমি এখানে 1 টিস্পুন বিরিয়ানির মশলা অ্যাড করব। অবশ্যই এই মশলাটা অ্যাড করতে হবে, তাহলে হালিমের টেস্টটা খুব ভালো হবে। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর মাটনটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ মতো পানি ইউজ করব, মানে ওই 200 ml পানি এখানে আমি ইউজ করব।
আর পানিটা আপনারা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় আর মাটনটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 200 ml পানি দিয়ে দিলাম। এরপর মাটনগুলো সিদ্ধ করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে রান্না করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকাটা ওপেন করে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম 5 মিনিট পর। তারপর 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আর কোনো রকম ঢাকা দেব না, এটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে ডাল, চাল আর গম যেটা সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে 10টা সিটি দিয়ে ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি কতটা প্রপারলি কুক হয়েছে এটা। আর হালিম বানানোর জন্য ডাল, চাল আর গমটাকে ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে, একদম নরম করে। ডাল, চাল, গম কোনোটাই গোটা থাকবে না। তো এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাটনটা যেহেতু আমি বেশ কিছুটা তেল বেশি দিয়ে রান্না করেছিলাম, সেই কারণে তেলগুলো এই যে উপরের দিকে এরকম ভাসছে, কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে মানে ডাল, চাল, গমের মিশ্রণ যেটা দিলাম এটা নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ তেলটা ওই চাল, ডাল আর গমের মধ্যে মিশে যাবে। এটা একদমই এরকম তেল তেল ভাব থাকবে না। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এখানে আর আমি কোনো রকম ঢাকা ইউজ করব না। এইভাবে ঢাকা ওপেন করেই আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন তেলগুলো একদম মিশে গেছে এটার সঙ্গে, আর কতটা ইয়ামি দেখতে লাগছে। তো এটা প্রায় হয়ে এসছে, আর 1 মিনিট আমি একটু নাড়াচাড়া করব। এরপর আগে থেকে যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি এটাকে রান্না করব। এই পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয় এটা। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গ্যাসের ফ্লেম অফ করে রেখে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু 5 মিনিট পর সার্ভ করছি, এটা কিন্তু একদম গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ড্রাই হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম উপর থেকে ডেকোরেশন করার জন্য, তো দিয়ে দিলাম। আর কিছুটা ধনিয়া পাতা দেব। আপনারা চাইলে এখানে কিছুটা পুদিনা পাতাও দিতে পারেন আর কিছুটা আদা কুচিও দিতে পারেন। উপর থেকে একটা লেবু দিয়ে সাজিয়ে দিলাম। আর এটা খাওয়ার সময় লেবুর রসটা দিয়ে খেলে ভীষণ ভালো লাগে খেতে। আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। রমজান স্পেশাল অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।